আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের 19তম দিন। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? অনেক দিন পরে আপনি আসলেন আমাদের ক্লাসে, আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার কি? একটু দেশের বাইরে ছিলাম। ও আচ্ছা আচ্ছা, আমরাও টাইম সেরকম জোনে ধারণা করছিলাম আর কি। টাইম জোনে আসলে অনেক বড় ব্যাঘাত, মানে প্রায় 4 ঘন্টার একটা। এখন আপনি মনে করেন সন্ধ্যা 7:30, আমি যেখানে ছিলাম সেখানে এ সময় 3:30। জি অ্যান্ড জি। আই ওয়াজ বিজি ডিউরিং দ্য অফিস আওয়ার টাইম, যার জন্য কোনোভাবেই অ্যাটেন্ড করা যাচ্ছিল না। তো আই এম ব্যাক। আলহামদুলিল্লাহ বেশ বড়সড় একটা কাজ করার সুযোগ পেয়েছি, যে কাজটা সমাধান করে আসছি। এটা হচ্ছে আলহামদুলিল্লাহ। বড়সড় একটা প্রাপ্তি, দেশের জন্য একটা সুনামের বিষয়। আচ্ছা আলহামদুলিল্লাহ স্যার, এটা এটা কি স্যার শেয়ার করার মতো? তাহলে আমাদের যদি একটু বলেন। শেয়ার করা, শেয়ার এই মুহূর্তে না করি। আচ্ছা আচ্ছা ধরেন একটা ইন্টারন্যাশনাল কনসালটেন্সি আর কি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের মতো বাংলাদেশে যেমন ন্যাশনাল ডিফেন্স কলেজ আছে, জি। এরকম একটা ন্যাশনাল ডিফেন্স কলেজ হতে চলেছে। আচ্ছা। তো ওখানে ওরা আবার আমার সাপোর্ট চেয়েছিল। আল্লাহ ইজ কাইন্ড। হুম। সো আই রেন্ডার্ড মাই অ্যাসিস্ট্যান্স। সো ইনশাল্লাহ এটা কাম আপ করবে। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। স্যার ওই যে মানে হয়েছে কি ওই যখন কোথাও নতুন আমার একটা বাচ্চাদের স্কুল আছে, তো আশেপাশে যদি হয় তাহলে আমাকে ডাকে, ওরকম আর কি স্যার। ঠিক আছে যে আলহামদুলিল্লাহ, কিভাবে হ্যাঁ চালান ওইরকমই কিছু একটা। আর কি, আমাকে ওইরকমই কিছু একটা। হেল্প করো আর কি। জি জি। এটা একটা দেশের জন্য অবশ্যই অনেক বড় সুনামের বিষয়। আমরা দেশেই কাজ করতে পারি না, সেখানে জি বিদেশে যে কাজ করে আসা, জি জি। এটা একটা বড় সড় রিকগনিশন। মাশাআল্লাহ। আমি তো স্যার আপনার একটা ভালো আছে। জি আলহামদুলিল্লাহ স্যার, আপনার আপনার এক প্রকার আমরা কি বলি, আপনার নাম বেচে মাঝে মাঝে খাইছি আর কি। হ্যাঁ, আমি তো স্যার ওই যে 1 মাস বিপশটে ছিলাম। তো আই নো, আই নো, আই নো। হ্যাঁ, তো ওইখানে আমি বেশ কয়েকজনের বলছি স্যার আমি চিনি, আমাকে স্নেহ করে। আপনার লোকজনও আছে স্যার ওইখানে, ওই আপনার সাথে কাজ করছে বা আপনার জুনিয়র। তো হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমার অনেক স্টুডেন্ট ওখানে। বিকজ জি জি সেদিন জি আমি আবার ডিপসটে একটা গেস্ট স্পিকার হিসেবে, ওদের ওখানে কন্টিনজেন্ট কমান্ডার্স কোর্স হচ্ছিল। জি জি। সেপ্টেম্বরের 9, 10 তারিখে সম্ভবত আমি ক্লাসটা নিলাম। আগস্টে নট স্যার? সেপ্টেম্বর, আগস্ট মাসে। জুন জুন, ও আগস্ট আচ্ছা। মাসের 10 তারিখে সম্ভবত আমার একটা ক্লাস ছিল। তো ক্লাস করতে গিয়ে দেখলাম ওখানে যে এসআই, তারপরে যে যারা হচ্ছে সিআই, সরি, যারা হচ্ছে ডাইরেক্টিং স্টাফ, জি জি। তারা প্রত্যেকেই বেসিক কোর্সে আমি ওদের ওয়াইসি ছিলাম। আচ্ছা আচ্ছা। তো 6 জনকে পেলাম ওই রকম। তারপর যে ওখানে ডেপুটি কমান্ডার, জি সে তো জি আমার পরের কোর্সের। আর যে কমান্ডার সে তো আমার কোর্সমেট। জি জি জি। হ্যাঁ। তো আমাকে কমান্ডান্টই বলতেছিল যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের একটা ইয়ে করতেছে। তো আমি তখন সাথে সাথে বললাম যে না, খুব ভালো একটা ইফার্ট তুমি নিয়েছো, এবং আমি জানি ওখানে অ্যারাবিক শেখানোর জন্য কে যে গিয়েছে।
আচ্ছা আচ্ছা, না ওইটা ওইটাই স্যার, আমি মানে আপনার আর এটাকে বলে হচ্ছে আমাদের লোকাল ভাষায় যদি বলি যে আপনার নাম বেঁচে আসছে আর কি মাঝে মাঝে। ভালো কাজে কারো নাম যদি ব্যবহার করে কোনো সুবিধা পাওয়া যায়, আলহামদুলিল্লাহ, আচ্ছা, এটা তো খুবই আলহামদুলিল্লাহ। ভালো একটা বিষয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অফিসার এখানে যারা আছো, তোমরা সবাই কেমন আছো? স্যার আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম ভালো আছি, স্যার, থ্যাংক ইউ স্যার। আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি স্যার। আলহামদুলিল্লাহ স্যার, আপনার দোয়ায় ভালো আছি স্যার। আপনি কেমন আছেন স্যার? থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সাথে অনেক দিন আমার কথা হয় না, এবং একসাথে এই শিক্ষা থেকে বঞ্চিত ছিলাম। তো আজকে তোমাদের মাঝে আবার ফিরে এসে আমার অনেক ভালো লাগছে। আর স্পেশালি হুজুরের জন্যই ভালো লাগতেছে। উনিও আমাকে নিশ্চিত অ্যাবসেন্স ফিল করতেছিলেন, এবং আমারও খারাপ লাগতেছিল যে এতগুলো পড়া এখন আমি ম্যানেজ করব কি করে। আমরা হেল্প করবো স্যার আপনাকে, সমস্যা নেই ইনশাআল্লাহ। থ্যাংক ইউ হুজুর। জি আপনারা সবাই ভালো আছেন জেনে খুব জি জি ভালো লাগলো। পরিবার বাচ্চা সবাই ভালো আছে জি আশা জি, করি। আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ স্যার। তাহলে আমরা শুরু করি, বিসমিল্লাহ। আজকে আমাদের 19তম দিন, আমরা রিডার 5 এর লেসন 10, 9 পর্যন্ত আমরা শেষ করেছি। তো রিডার 5 এর লেসন 6, 7, 8, 9, এই চারটা অধ্যায় মূলত উইক ভার্বের উপরে। আরবি ভাষায় উইক ভার্ব আছে, আহ, অর্থাৎ হচ্ছে দুর্বল ক্রিয়া। তো দুর্বল ক্রিয়া যেটা, সেটাতে আমরা আপনাদের সাথে কাজ করেছি, এবং দুর্বল ক্রিয়া যেন খুব সহজে আপনারা বুঝতে পারেন, আপনাদের চোখের সামনে এর একটা চিত্র ফুটে ওঠে, সেজন্য আমরা কিছু এক্সারসাইজ শিট তৈরি করেছি এবং আপনাদের কাছে শেয়ার করেছি, যেন আপনারা ওইটা পূরণ করলেই আপনাদের মনের মধ্যে ওই ছবিটা সবসময় থাকে। কারণ এটা একটু মানে বুঝে পড়ার বিষয়, একটু কিছু টেকনিক্যাল বিষয় থাকে, সেটা ইনশাআল্লাহ আশা করি সহজ হয়ে যাবে। তো এখন আমরা 10 নম্বর অধ্যায় আজকে আমরা শুরু করব। 10 নম্বর অধ্যায়ে মূলত দ্বিবচনের আমরা দেখি, বিসমিল্লাহ বলে আমরা শুরু করি। আপনাদের সাথে আমরা একটা ডকুমেন্ট শেয়ার করেছি। ওকে, এখানে আছে, আপনারা যদি সুযোগ পান, এখন আর দরকার নাই, পরবর্তীতে এটা আপনারা প্রিন্ট করে আপনাদের কাছে রাখবেন। একটা হচ্ছে মাদি ক্রিয়ার দ্বিবচন, আর একটা হচ্ছে মুদারি ক্রিয়ার দ্বিবচন। আর এখানে প্রোনাউনের দ্বিবচনটা বাদ গেছে, এটা আপনাদের কাছে আছে আগে থেকেই, আমি পরবর্তী ক্লাসের আগেই এটা দ্বিবচন সহ দিয়ে দিব। আমরা প্রথম থেকে এখন পর্যন্ত যা যা পড়েছি, সবসময় আমরা দ্বিবচন স্কিপ করেছি, ভার্বের ক্ষেত্রেও এবং নাউনের ক্ষেত্রেও। তো লাস্ট পরীক্ষাতে আপনাদের নাউনের উপরে, দ্বিবচনের উপরে আমরা একটা ছোট্ট প্রশ্ন দিয়েছিলাম, এবং আপনারা সবাই সেটাতে ভালো করেছেন। আজকে আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলে পড়ব। তাহলে আমাদের দুটো বিষয় দ্বিবচনের, একটা হচ্ছে নাউনের ক্ষেত্রে দ্বিবচন, আর একটা হচ্ছে ভার্বের ক্ষেত্রে দ্বিবচন। এই দুই ধরনের দ্বিবচন নিয়েই আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথমেই আমরা চলে যাই আমাদের শুরুতে যেটা আছে সেখান থেকে। প্রথমে আমরা নাউনের দ্বিবচন সম্পর্কে দেখব। রিডার 5, লেসন 10, সেশন 1। সেশন 1 বলতে আমরা কখনো কখনো 20 মিনিট 25 মিনিটের ক্লাস করি, তো সেক্ষেত্রে আমরা আর কি সেশন নাম্বার দিয়েছিলাম। আজকে আমরা পুরোটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন, দ্বিবচনকে আরবিতে বলা হয় মুসান্না। মুসান্না, বা আরেকটা শব্দ ব্যবহার হয় তাসনিয়া। দুইটা, মুসান্নাও বলতে পারেন অথবা তাসনিয়া। ইংরেজিতে ডুয়াল, বাংলায় দ্বিবচন। দ্বিবচন আমরা মানে দ্বিতীয় সেমিস্টারেও কিছুটা পড়েছি, এবং পরবর্তীতে আরো কিছু করেছি। আজকে আমরা দেখি, নাউন দ্বিবচন করার একটা সহজ নিয়ম আছে। নাউন দ্বিবচন করার একটা সহজ নিয়ম আছে, সেটা হচ্ছে কোনো একটা নাউন আমি যদি জেনে থাকি, যেমন কলামুন, এটা হচ্ছে একটি কলম, এটার দ্বিবচন হচ্ছে
কলামানি। পৃথিবীর সমস্ত দ্বিবচনের রূপই এরকম। আপনি এক বচনের সাথে আনি যোগ করে দিলেই সেটা দ্বিবচন তৈরি হয়ে যাবে। এক বচনের সাথে আনি যোগ করে দিলেই দ্বিবচন তৈরি হয়ে যাবে। তাহলে এখন আমরা আপনাদের কাছ থেকে একটু শুনি। লেফটেন্যান্ট কর্নেল রব্বানী ভাই, আপনি আসবেন প্লিজ। আমরা এক একটা নাউন আনবো, আপনি দ্বিবচন বলবেন। আসসালামু কিতাবুন। আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কিতাবানি। গুড। দুইটা বই, হ্যাঁ। বাইতুন। বাইতানি। গুড। বাবুন। বাবানি। গুড। বিনতুন। বিনতানি। ইবনুন। ইবনানি। গুড। আখুন। আখাওয়ানি। গুড। এটা একটু আলাদা। এখানে একটা ওয়াও যুক্ত হয়। জি। তা আপনি তো সেটা বলতে পারছেন, ভেরি গুড। জি জি। তাহলে আখুন। আখাওয়ানি। আখাওয়ানি। আখুন। আখাওয়ানি। আখাওয়ানি। গুড। তাহলে উখতুন। উখতানি। গুড। এক বোন, দুই বোন, হ্যাঁ। মাশাআল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ। তাহলে লক্ষ্য করেন সবাই যে এক বচন থেকে দ্বিবচনে আমরা কিভাবে গেলাম। এক বচনের সাথে আমরা আনি যোগ করে দিলাম, তাহলেই এটা দ্বিবচন হয়ে গেল। এখন এক বচন যে নাউনটা আছে এটার মারফু মানসুব মাজরুর আমরা সহজেই পারবো। মারফুতে পেশ, মানসুবে জবর, আর মাজরুরের জের দিলেই হয়ে যাবে। কিন্তু দ্বিবচনের নিয়মটা ওরকম না। দ্বিবচনের নিয়মটা একটু আলাদা। এটা আমাদেরকে একটু শিখে নিতে হবে। আচ্ছা, আমি নিয়ে আসি। আমাকে একটু সময়। এখানে আমরা মারফু, মানসুব এবং মাজরুর তিনটা রূপ নিয়ে আসলাম, আর এখানে নাউনটাও নিয়ে আসলাম, যেন সবগুলো একসাথে আমাদের চোখের সামনে থাকে। প্রথমে আমরা হামিদকে দেখছি। আচ্ছা, রব্বানী ভাই আপনি বলেন মারফু কি হবে হামিদের? হামিদুন। গুড। মানসুব? হামিদান। গুড। মাজরুর? হামিদিন। গুড। গুড। ভেরি গুড। আচ্ছা, এবার হচ্ছে দ্বিবচন কিভাবে মারফু মানসুব মাজরুর হয় দেখেন। কলামানি, যেটা আলিফ নুন আছে, এটা মারফু। হ্যাঁ, এটা বিকল্প আলামত। আপনারা প্রশ্ন করতে পারেন কই শেষে তো পেশ নাই। তখন এটার উত্তর হচ্ছে এটা হচ্ছে বিকল্প আলামত। এই যে শেষে যে আলিফ এবং নুন আছে, এইটা হলো মারফুর আলামত। এবার মানসুব মাজরুর হলে শেষে ইয়া নুন হবে। তাহলে বলেন তো কেমন হবে? কলামাইনি। গুড। মাজরুর হলেও? কলামাইনি। গুড। আচ্ছা, এখানে টান হবে না, হ্যাঁ, কলামাইনি। হ্যাঁ, জি হুজুর। মাইনি এভাবে বলা যাবে না। কলামাইনি। গুড। কলামাইনি, কলামাইনি। তাহলে যে কোনো দ্বিবচনই এইভাবে করে আচরণ করবে আর কি। সে মারফু হলে আলিফ নুন, আর মানসুব মাজরুর হলে ইয়া নুন। তাহলে আনি আর আইনি। আনি, আইনি, শেষে আনি আর আইনি যোগ করে মানসুব মাজরুর বা মারফু এটা প্রমাণ হবে। Okay. এখন আমরা আরেকটা দেখি, আপনি বলেন এটা জি। কিভাবে আমরা বলবো। এটার মারফু হবে কিতাবানি। হুম। আর মানসুব মাজরুর হবে কিতাবাইনি। গুড। আচ্ছা, এটা দুই ভাবে রজু। পড়া যায়। হুম। একটা হচ্ছে আপনি বলতে পারেন রজুলানি অথবা হুম। রিজলানি। রজুলানি যদি বলেন তাহলে দুইজন ভদ্রলোক, আর রিজলানি যদি বলেন তাহলে দুই পা। ঠিক আছে। জি জি। বলেন আপনি, এটা কি আছে দেখি আমরা। রিজলানি আছে, দুই পা। তাহলে রিজলানি। হুম। রিজলাইনি। হুম। রিজলাইনি। গুড। ভেরি গুড, ভেরি গুড।
আচ্ছা, এখন আমরা এটা একটু দেখবো। দেখেন, আমি হামিদকে দেখেছি, বলতে পারবেন এটার আরবি? আনা রায়তু হামিদান। হ্যাঁ, মাশাআল্লাহ। তো ওই রাআইতু বললে এর মধ্যেই আনাটা আছে, হ্যাঁ। জি। ওটা আনা বলতে হবে না আলাদাভাবে। ভেরি গুড, মাশাআল্লাহ। রাআইতু হামিদান, মানে এই রাআইতুর মধ্যেই ভার্ব প্লাস ডুয়ার আছে। আপনি যদি ব্যাখ্যা হুম, করেন তাহলে এভাবে: রাআইতু ভার্ব প্লাস ডুয়ার আনা। হ্যাঁ, ভার্ব প্লাস ডুয়ার, ডুয়ার। আপনি জি। ব্র্যাকেটে লিখবেন আনা। আনা। ঠিক জি আছে, জি। আনা। আনা মানে আমি। জি। আর হামিদান হচ্ছে অবজেক্ট। অবজেক্ট। অবজেক্ট সবসময় মানসুব হবে। গুড। এবার বলবেন আমি একটি কলম দেখেছি। কলম, আহ, রয়তু আল আহ, কালামি। না, আপনি একটা কলম দেখেছেন, একটা কলম, তাহলে কলম মানসুব হবে রয়তু কালামান। কলামান বা আল কলামান। কলামা, যেভাবে আপনি বলেন। জি। ঠিক আছে, এগুলো সবই হলো এক বচন। এখন আমরা একটু দ্বিবচনের ক্ষেত্রে আসি। আপনি বলেন তো, আমি দুটি কলম দেখেছি। রয়তু কালামাইনি। এক্সিলেন্ট, মাশাআল্লাহ। তাহলে এখানে দুইটা কলম যে শব্দটা, এটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট সবসময় মানসুব হয়। আর দ্বিবচন মানসুব হলে তার শেষে ইয়ানুন বসে, আলিফ নুনের বদলে ইয়ানুন বসে। দ্বিবচন যদি মানে যখন মানসুব হয় বা মাজরুর হয়, তার সাথে ইয়ানুন ইয়ানুন বসে। বসবে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। জি আপনাদের জি। যদি কারো ধন্যবাদ। প্রশ্ন থাকে, আমরা এতক্ষণ যেটা আলাপ করছি এটাই হচ্ছে নাউনের দ্বিবচন। এর 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 থেকে আর বেশি আলাপ কিছু নাই। আর একটা আলাপ আছে, সেটা এখন অপ্রাসঙ্গিক। এজন্য আমি যদিও বলি, আপনারা ভুলে গেলেও এটা দোষের কিছু হবে না। তারপর আমি একটু বলি, যদি কোনো কারণে দ্বিবচন মুদাফ হয়, এই যে দ্বিবচনটা, তখন তার শেষের নুনটা পড়ে যায়। ভবিষ্যতে শিখবো এটা, এখন আর না। হ্যাঁ, এছাড়া দ্বিবচন নিয়ে আর কোনো আলোচনা নাই। দ্বিবচন নিয়ে আর কোনো আলোচনা নাই ওইভাবে করে মৌলিকভাবে। তাহলে এতটুকু জানলেই আপনাদের হবে যে একটা শব্দকে আমরা কিভাবে দ্বিবচন করি, নাউন, এবং মানসুব মাজরুরে তার দ্বিবচনের রূপটা কেমন হয়। এরপরে সময় সুযোগ মতো যখন প্রয়োগ হয়, তখন খেয়াল করে দেখতে হবে যে এই নাউনটা কি মারফু, মানসুব নাকি মাজরুর। আর যদি হয়ে থাকে তাহলে সে কোন অবস্থায় আছে, তার রূপটা ঠিক আছে কিনা। এটাই হচ্ছে নাউনের দ্বিবচনের সমস্ত আলোচনা। হ্যাঁ, যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করবেন, আমরা প্রয়োজনে আরো ব্যাখ্যা করব, বিরক্ত হব না। আচ্ছা, তাহলে আমি একটু সামনের দিকে যাই, আপনাদের যে কোনো সময় আপনারা প্রশ্ন করতে পারেন। এখন আমরা দ্বিবচন পড়ব, ক্রিয়ার দ্বিবচন। তো ক্রিয়ার দ্বিবচনের ক্ষেত্রে যেটা হয়, যে এতদিন পর্যন্ত আপনাদেরকে আমরা যেভাবে করে ভার্ব শিখিয়েছি, এটা ছিল একটা নতুন উদ্ভাবনী পদ্ধতি। হ্যাঁ, কিন্তু খুব ইফেক্টিভ, এটা এটা খুব প্রয়োজনীয়। এটা যদিও এখন বুঝবেন বললেও, আবার ভবিষ্যতে যখন আপনাদের সামনে আসবে তখন আরো বুঝবেন। কিন্তু মাদ্রাসায় এইভাবে পড়ানো হয় না। এখন মাদ্রাসায় কিভাবে পড়ানো হয় সেইভাবে আমরা একটু পড়ব। আর নতুন করে আমাদের সামনে আসা দুইটা শব্দ বা তিনটা শব্দ, তাদেরকে নিয়ে একটু আলোচনা করব। দেখেন, আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল রব্বানী ভাই, আপনি আসেন, আপনি ভালো উত্তর দিতে পারেন, মাশাআল্লাহ। আপনি বলেন, আমরা যেমন শিখেছি জাহাবা, আর বহুবচন কি শিখেছেন প্লিজ বলেন। আহ, বহুবচন জাহাবু। গুড। এর মাঝখানে এক বচন আর বহুবচনের মাঝখানে আমরা একটা দ্বিবচনকে সবসময় বাদ দিয়ে গেছি। এটার একটা বড় কারণ হচ্ছে দ্বিবচন খুব কম ব্যবহার হয়। তো সারা বছর তাকে মানে টেনে নিয়ে আসবো, এই কারণে তাকে আনিনি। আবার দ্বিবচন রূপান্তরগতভাবেও তার মানে আচরণটা কিছুটা ভিন্ন, এই জন্য আমরা তাকে ব্যবহার করি নাই। হুম। তো দ্বিবচন পড়তে যেয়ে আমরা দেখব কি, যে প্রায় দ্বিবচনগুলাই সেম, একরকম। তো আমি এখন একভাবে পড়বো, আপনি আমার সাথে আমারটা শেষ হলে ওইভাবে আপনি নকল করে পড়বেন,
দেখেও বলতে পারেন, আর আপনার যদি মুখস্থ হয়ে যায় প্রথমেই তাহলে তো খুবই ভালো। সবাই লক্ষ্য করবেন মাদ্রাসায় কিভাবে পড়ানো হয়, মানে এইভাবে করেই পুরা ভার্বের একটা প্যাটার্ন যদি জানা থাকে তখন সব ভার্বই এভাবে বলা যায়। মাদ্রাসায় পড়ানো হয় এইভাবে, দেখেন, জাহাবা, জাহাবা, জাহাবু। একসাথে এক নিঃশ্বাসে আমি তিনটা বলছি, আপনারা আগে শুনবেন, তারপরে আমাদের সাথে রব্বানী ভাই বলবেন। জাহাবা, জাহাবা, জাহাবু, জাহাবাত, জাহাবা। না আপনি কি পুরাটাই শোনেন। জি। জাহাবাত, জাহাবাতা, জাহাবনা, জাহাবতা, জাহাবতুমা, জাহাবতুম, জাহাবতি, জাহাবতুমা, জাহাবতুন্না, জাহাবতু, জাহাবনা, জাহাবতু, জাহাবনা, জাহাবতু, জাহাবনা। ওকে, তাহলে এখন দেখেন আমাদের সামনে আসছে নতুন তিনটা শব্দ। একটা হচ্ছে জাহাবা, আর একটা হচ্ছে জাহাবাতা, আর একটা হচ্ছে জাহাবতুমা। জাহাবতুমা দুইবার, তো দুইবারই সেম, জাহাবতুমা, জাহাবতুমা। এখন আমরা, রব্বানী ভাই দেখেন আপনি তিনটা তিনটা এক নিঃশ্বাসে বলবেন, বলেন। জি হুজুর। জাহাবাত। না না, ও সরি কি সরি। প্রথমের লাইনটা বাদ গেছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ জি, শিওর। হ্যাঁ। জাহাবা, জাহাবা, জাহাবু, জাহাবাত, জাহাবাতা, জাহাবনা। টান হবে না, হ্যাঁ। জি, জাহাব টান না। হবে না। জাহাবনা। ওকে, তারপরে আহ, জাহাবতা, জাহাবতুমা, জাহাবতুম, গুড। জাহাবতি, জাহাবতুমা, জাহাবতুন্না, জাহাবতু, জাহাবনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভেরি গুড। এই তো, এক নিঃশ্বাসে বলতে হবে তিনটা, তাহলে সহজ হয়ে যাবে। আর আপনার যেটা ফার্স্ট পারসন ওটার দ্বিবচন হয় না, এক বচন আর বহু বচন হয়। আচ্ছা, এইখানে এসে আমি আরেকটা জিনিস একটু বলতে চাই আপনাদের, যে সারা বাংলাদেশে যদি আপনারা খোঁজেন অনেক আরবি পড়ানো টিচার পাবেন, মানে আরবি ভাষা শেখানোর মাদ্রাসাতে তো আছেই। তাহলেও মানে হচ্ছে যে হোয়াই মি, বা হচ্ছে যে আমরা কেন, এত এত থাকতে আবার কেন, মানে যেই জিনিসটা অনেক পাওয়া যায় সেটা আবার কেন আমরা আলাদাভাবে শুরু করলাম। এটার একটা সবচেয়ে বড় কারণ হলো যে শেখানোর পদ্ধতিগত পরিবর্তন, আর কিছু না। অর্থাৎ প্রাচীন কাল থেকে যেভাবে শিখে আসছে, আমরা মনে করি যে শেখানোর পদ্ধতিটা একটু পরিবর্তন হওয়া উচিত। এবং যেহেতু সকল শ্রেণী পেশার মানুষ আরবি ভাষার দিকে ঝুঁকছে, তো তখন এটাকে আরো যেন বন্ধুত্ব সুলভ আচরণ করতে পারে ভাষাটা সবার সাথে, সেভাবে করে আমরা শিখবো। অর্থাৎ মাদ্রাসায় যেভাবে শিখায় ওইভাবে সব সময় সবার সাথে কাজ নাও করতে পারে। এজন্য প্রথমেই আমরা আপনাদেরকে এগুলা শিখাইনি। আপনারা যেখানেই যাবেন সারা পৃথিবীতে, বিশেষ করে আমি যদি বাংলাদেশে বলি, প্রথমেই আপনাদেরকে এই প্যাটার্ন শেখাবে প্রথম ক্লাসেই, একদম প্রথম ক্লাসেই এগুলো শেখাবে। তো তখন হয় কি, অনেকের কাছে একটু কঠিন মনে হয় বা অনেকে বুঝতে সময় লাগে, কিন্তু আজকে যখন আপনাদের সামনে আমি এই প্যাটার্ন নিয়ে এসেছি এবং আমি এইখানে যাদের নাম দেখতেছি, আমি আশা করি কারো কাছেই কঠিন লাগছে না, বরঞ্চ ভালো লাগবে এবং সহজ লাগবে। এটাই হচ্ছে অন্যদের সাথে আমাদের সবচেয়ে বড় পার্থক্য, যে অন্যরা আগে ভার্ব পড়ায়, আমরা সেটা পড়াই না, একদম শেষে পড়াই। পড়াই যতটুকু আর কি সহজ হবে, আহ, প্রায়োগিক হবে ততটুকু, এর বাইরে আনি না, কারণ হচ্ছে যে তখন মানুষের কাছে একটু কঠিন মনে হতে পারে। আবার সবাই ফালা ফালা দিয়ে শিখায়, নাজমুল ভাই এটা ভালো জানেন, নাজমুল ভাই অত শিখছেন। নাজমুল ভাই আপনি শিখছেন না ফালা ফালা দিয়ে এর আগে? স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার। ফালা ফালা পড়ছেন না? জি স্যার, পড়েছি স্যার। আচ্ছা, তো আমরা তো ফালা আনি নাই, তারপরেও কি কঠিন লাগছে আপনার কাছে? না স্যার, বোধগম্য, বেশ ভালো এবং এবং বুঝতে পেরেছি স্যার। এবং যে আমরা যে তিনটা গ্রুপে ভাগ করেছি মুদারিকে, এটার একটা বড় কারণ আছে, কারণ এই তিন ভাবে না সে স্যার, এটা আচরণ করে, তো এটা স্যার সুবিধা। আমি ওই মাদ্রাসার ফরম্যাটে একটু আগে পড়েছিলাম, আমার কাছে কঠিন লাগছে।
আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। তো এটা আবার অন্যের ক্ষেত্রে নাও লাগতে পারে। মনে করেন যে ফুল টাইম স্টুডেন্ট, হ্যাঁ, সে তো শুধু খাওয়া দাওয়া করে আর লেখাপড়া করে, এটাই তার কাজ, তার সব দায়িত্ব তার বাবা মার। তো তার জন্য যেই জিনিসটা সহজ হবে, যিনি একজন বাবা মা হয়ে গেছেন আবার পড়ালেখাতেও আছেন, তার জন্য সেটা সহজ নাও হতে পারে। এই জন্য আলাদাভাবে চিন্তা করাই যায়। কিন্তু অনেক জায়গায় সিলেবাসে হাত দেওয়াটা অনেক বড় অন্যায়ের মতো। ঠিক আছে, যে 1000 বছর ধরে এটা চলে আসছে, এটা বদলানোর তুমি কে? তো সিলেবাস তো আসলে ওহি না, এটা একটা মানে পদ্ধতির পরিবর্তন, এটা হয়। আচ্ছা, তাহলে আমরা এখন এইটাকে মুখস্থ করে ফেলবো। আবার আমি আরেকবার বলবো, এবার রব্বানী ভাই আপনি না দেখে বলার চেষ্টা করবেন প্লিজ। আমি একবার বলি, আপনি দেখেন এর মধ্যে আপনি মুখস্থ করে ফেলতে পারেন কিনা, আমি এটা সরাই ফেলবো। এইভাবে বলতে হবে, আপনারা সবাই শুনবেন। জাহাবা, জাহাবা, জাহাবু, জাহাবাত, জাহাবাতা, জাহাবনা, জাহাবতা, জাহাবতুমা, জাহাবতুম, জাহাবতি, জাহাবতুমা, জাহাবতুন্না, জাহাবতু, জাহাবনা। এখানে আর পরিবর্তন নাই। এখন দেখেন তো আপনি বলতে পারেন কিনা। ওই যে না দেখে একটু ডিফিকাল্ট, তারপর আমি ট্রাই করতেছি হুজুর। হ্যাঁ হ্যাঁ, প্লিজ, আমরা আপনার হেল্প করব। জি। জাহাবা, জাহাবা, জাহাবু, জাহাবতা, জাহাবাত, জাহাব, জাহাবাত, জাহাবনা, জাহাবাতা, জাহাবাতা। জাহাবাতা, জাহাবনা, গুড। জাহাবতা, হুম। জাহাব, তুমা, হুম। জাহাবতুম, গুড। জাহাবতি, হুম। জাহাবতুমা, হুম। জাহাবতুন্না, গুড। আর হচ্ছে জাহাবতু, জাহাবনা। এই তো আপনি তো পেরে গেছেন, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, গুড। মেধাবী মানুষ আপনি, মাশাআল্লাহ। দেখেন তাহলে আরেকবার বলেন। দেখেন এবার একটু, আমি কি দেখাবো না না দেখে পারবেন? প্রথমে একটু আহ, ঝামেলা লেগে যাচ্ছে, আমি জি আবার হুজুর, দেখাই। প্রথমে একটু আচ্ছা, জি। একটু দেখেন আপনি, 1 মিনিট দেখেন। এখানে দেখেন জাহাবা, আপনি যখন জাহাবু বলছেন তারপরে মহিলাতে চলে আসবে, হ্যাঁ। জি জাহাবাতা, জাহাবনা, এরপরে জাহাবতা, জাহাবতুমা, জাহাবতুম, জাহাবতি, জাহাবতুমা, জাহাবতুন্না, জাহাবতু, জাহাবনা। সবাই একটু যার যার জায়গা থেকে পড়বেন প্লিজ। আমরা সবার কাছ থেকে একটু শোনার চেষ্টা করব, হ্যাঁ। জি হুজুর, মাঝখানে দ্বিবচনটা একটু হচ্ছে তাহলে জাহাব, জাহাবা, জাহাবাতা, জাহাবতুমা, এটাও জাহাবতুমা জাহাবতুম। দুইবার, জি, জি, জি। জাহাবতুমা তাহলে জাহাবা, জাহাবাতা, জাহাবতুমা, জাহাবতুমা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে হুজুর, এখন ট্রাই করতে বলেন পারি। বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। জাহাবা, জাহাবা, জাহাবু, জাহাবাত, জাহাবাতা, জাহাবনা, জাহাবতা, হুম। জাহাবতুমা, হুম। জাহাবতুম, হুম। জাহাবতি, হুম। জাহাব, তুমা, হুম। জাহাবতুন্না, গুড। জাহাবতু, জাহাবনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভেরি গুড। এই তো, এই তো আপনি তো ফুল টাইম স্টুডেন্টের মতোই করে ফেলছেন, হ্যাঁ, ভেরি গুড। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ভেরি গুড, আলহামদুলিল্লাহ। ভেরি গুড। আপনার কি বাবা মা আছে? হুজুর একটু আমি যে গত কয়েকটা ক্লাস মিস হয়ে গেছে, আমার বাবা গত 19 তারিখে মঙ্গলবারে মারা গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি তো তো রাজিউন। আপনি আমাদেরকে জানালেন না। জি হুজুর, আমি আসলে ও হো হো, আমি ইস, কয়েকটা ক্লাস মিস হয়েছে মাঝখানে, ওই জন্য। ইস, ইস। ও, ওনার বয়স কেমন হয়েছিলেন? উনি 78 হয়েছিল হুজুর। ও হো হো, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, আমরা দোয়া করি, হ্যাঁ। জি হুজুর, ধন্যবাদ। অবশ্যই। আচ্ছা, তাহলে তো উনি নাই, যাই হোক। তো ফুল টাইম আম্মা আছেন। স্টুডেন্টের, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলাম। জি এখন ফুল টাইম স্টুডেন্টের মতো একবার দেখেই যদি মুখস্থ হয়ে যায়, এটা খুব ভালো ব্যাপার, হ্যাঁ। জি হুজুর, এটা এটা খুবই আলহামদুলিল্লাহ। ভালো ব্যাপার। এখন এটা আপনার অন্যদিকে ও ঘুরায় দেওয়া উচিত মাঝে মাঝে। মনে করেন আপনি এখন 2টা 5টা সূরা মুখস্থ করে ফেললেন মাঝে মাঝে, ট্রাই করে, হ্যাঁ। বিশেষ জি করে হুজুর। শেষ পারা, যেটা 30 নাম্বার পারা, পড়ার নিয়ম আছে কিছু। মনে করেন একটা আয়াত আপনি বারবার পড়বেন, হ্যাঁ, তারপরে জি আবার আরেকটা বারবার পড়বেন, এইভাবে দুইটা একসাথে এবার না দেখে বলবেন। এরকম করে 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 দেখবেন যে এক পারা মুখস্থ করা কোনো ব্যাপার না, মানে এটা ইচ্ছার ব্যাপার, হ্যাঁ। জি হুজুর। ওই একটা গল্প আছে, আমরা ছোটকালে শুনছি, জানি কিনা এটা সঠিক কিনা, যে
একে ফজলুল হক উনি এক বই এক পৃষ্ঠা একবার পড়ে বইয়ের পাতা ছিঁড়ে ফেলতেন। এগুলো গল্প হয়তো বা সত্যিও হতে পারে, জানি না। তো তখন আমাদের এক টিচার বলতেছে, উনি হিপস খানার টিচার, সাহা সে যদি একটু কোরআন শরীফ মুখস্থ করতো, মানে যে যা আর কি, তো সে ওরকম ভাবার চেষ্টা করে আর কি। যাই হোক, এখন দেখা গেল একে ফজলুল হক কোরআন শরীফ মুখস্থ করলে সে একে ফজলুল হক হতো না। হ্যাঁ, দেখা গেল কোনো মসজিদের ইমাম হয়ে বসে আছে। হ্যাঁ, তো অত বড় কাজ করতে পারতেন না। আল্লাহ ভালো জানেন আসলে ব্যাপারটা কি, কে কি করবে। অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আল্লাহ আপনার ভালো ওই যে করুক, আমরা দোয়া করি। ওই যে, ধন্যবাদ হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তারপরে আরেকজন আসবেন প্লিজ, মুখস্থ বলবেন কে? সালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একজন একজন করে, প্রথমে আমাদের রোল 27 লেফটেন্যান্ট কর্নেল মাসুম ভাই, প্লিজ আপনি বলেন। জি না স্যার। দেখে, না দেখে। হ্যাঁ, না দেখে পারবো স্যার, ইনশাল্লাহ। গুড গুড, প্লিজ। জাহাবা, জাহাবা, জাহাবু, জাহাবাত, জাহাবাতা, জাহাবনা, হুম হুম জাহাবতা, জাহাবতুমা, জাহাবতুম, হুম হুম জাহাবতি, জাহাবতুমা, জাহাবতুন্না, হুম। জাহাবতু, জাহাবনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, গুড, ভেরি গুড ভেরি গুড। এই তো, এগুলো খুবই ভালো লাগার ব্যাপার। ভেরি গুড। আচ্ছা, তারপরে প্লিজ আমাদের আশরাফ পারভেজ ভাই, আপনি আসবেন। আসসালামু আলাইকুম ওস্তাদ, কেমন আছেন ওস্তাদ? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ওস্তাদ, ভালো আছি। বলেন, মুখস্থ বলেন। জি ওস্তাদ। জাহাবা, জাহাবা, জাহাবু, হুম। জাহাবাত, জাহাবাতা, হ্যাঁ। জাহাবনা, হুম জাহাবতা, জাহাবতুমা, জাহাবতুম, হুম জাহাবতি, জাহাবতুমা, জাহাবতুন্না, হুম। জাহাবতু, জাহাবনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড ভেরি গুড। এখন ওই আর্মি ড্রেস পরে আপনাদের গ্রামে হুজুরের সামনে যাই এটা বলতে হবে, ঠিক আছে? এবার হুজুর উনি ছাড়িয়ে দেবে ওনার পদ, বলবে আপনি নামাজ পড়ান। ভেরি যাক গুড ওস্তাদ, ভেরি দোয়া গুড। করবেন হ্যাঁ ইনশাআল্লাহ যেন হ্যাঁ শিখতে হ্যাঁ। পারি ভালো করে জি জি, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন পাঞ্জাবি পরে গেলে হবে না, দেখা গেল আপনার দাড়ি আছে, বলবে যে তুমি তো মাদ্রাসায় পড়ছো, ঠিক আছে তাইলে পারো, কিন্তু দেখা তবে গেল। পাঞ্জাবি যে ভালো লাগে আমার কাছে। ও আচ্ছা, না না, ওইটা ঠিক আছে, মানে আমি প্রভাব বিস্তারের কারণে বলছি আর কি। হ্যাঁ, বলবো যে এখন মাদ্রাসায় পড়ে পারাটা একরকম, আর মাদ্রাসায় না পড়ে পারাটা একটু, ওটা ওটা থেকে একটু উন্নতর। হ্যাঁ, এভাবে, এই জন্য বলছি আর কি। জি ভেরি ওস্তাদ। গুড, মাশাআল্লাহ। যে একটা ছেলে, আসসালামু একটা লোক আলাইকুম। মাদ্রাসায় পড়েনি, সে ভার্বের প্যাটার্নটা মুখস্থ বলতে পারে, বোঝে, এটা একটা বিরাট ব্যাপার আমি মনে করি। হ্যাঁ, আচ্ছা, তারপরে ইনশাআল্লাহ। আরেকজন আসেন প্লিজ, সাইফুল ইসলাম স্যার ভাই। আসসালামু আলাইকুম স্যার। আমি বলি ওয়ালাইকুম হুজুর, আসসালাম। স্যার প্লিজ প্লিজ। আমার বলার আগে একটা একটু ক্লিয়ার করে নি, যে জি জি, হাপ্তা জাহাপ্তি এটার দ্বিবচন একই, একই স্যার, একই জাহাপ্তুমা। স্যার, একই একই, জি। মহিলা পুরুষ সেম, সেকেন্ড ঠিক পার্সনে। আছে, আমি শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাহাবা, 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 জাহাব, জাহাবু, হুম জাহাবাত, জাহাবাতা, জাহাবনা, হুম। জাহাবতা, জাহাবতুমা, জাহাবতুম, গুড। জাহাবতি, জাহাবতুমা, জাহাবতুন্না, হুম। জাহাবাত, জাহাবতু, জাহাবনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভেরি গুড স্যার, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। ওয়েলকাম হুজুর। আচ্ছা, তারপরে মেজর ওয়াজেদ ভাই প্লিজ। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে তো ডেকে পাওয়া যায় না। স্যার সরি স্যার, আমাকে আচ্ছা, খুঁজেছিলেন স্যার। আপনার হ্যাঁ, সব ঠিকঠাক আছে তো আপনার? কোনো অসুবিধা নাই তো? স্যার আল্লাহর রহমতে ভালো ওই আছে যে স্যার। বলছিলেন অসুস্থ আপনার ফ্যামিলিতে, এটা তো কি স্যার ঠিকঠাক ওই আছে? যে আমার আব্বাও অসুস্থ এখনো আছেন, তো আল্লাহর রহমতে কিছুটা ভালো। আমার শ্বশুরের যে ওপেন হার্ট সার্জারি হয়েছিল, আপনার সাথে কথা বলেছিলাম স্যার। জি জি। তো আর কি বয়স তো হয়েছে স্যার, আছে আল্লাহর রহমতে ভালো আছে স্যার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। স্যার, আচ্ছা, আপনি হচ্ছেন আমার সবচেয়ে পুরনো মানুষ, কিন্তু আপনাকে স্যার না পুরাতন পেলে ছাত্র তখন আমার স্যার। কিছু অসহায়ত্ব কাজ করে। স্যার স্যার, এটা ইনশাল্লাহ হবে না স্যার। আমি চেষ্টা করবো স্যার, বাকি ক্লাসগুলিতে থাকার জন্য। জি জি, ইনশাআল্লাহ, প্লিজ। হ্যাঁ, ইনশাল্লাহ স্যার। স্যার, স্যার আমি তাহলে বলি স্যার। জি জি। জাহাবা, জাহাবা,
জাহাবু, জাহাবাত, জাহাবাতা, হুম, জাহাবনা, হুম, জাহাবতা, হুম, জাহাবতুমা, হুম, জাহাবতুম, হুম। জাহাবতি। জাহাবতি, জাহাবতুমা, হুম, জাহাবতুন্না, হুম, জাহাবতু, হুম। জাহাবনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভেরি গুড। এখন এটাকে, আলহামদুলিল্লাহ স্যার। ওয়াজেদ ভাই, এটাকে আরো হ্যাঁ দ্রুত নিয়ে আসতে হবে, হ্যাঁ, মানে কিছু কিছু শিখে স্যার, এরপরে ওই যে স্যার, আপনার এক নিঃশ্বাসেই পুরাটা নিয়ে আসতে হবে। আমি একটু বলি, দেখেন মাদ্রাসার ছাত্ররা স্যার, কিভাবে বলে। মানে আমি রাইট, যেই স্যারের কাছে শিখেছি, মানে বিশেষ করে কিভাবে পড়াতে হয়, এই প্রশিক্ষণ আমি বা এই শিক্ষাটা যার কাছ থেকে বেশি নিয়েছি, উনি সব স্যার, সময় বলতেন যে তুমি কি পারো না পারো এটার কোনো দাম নাই। তোমার ক্লাসে যারা আছে ওনারা যদি পারে তাহলে সেটার দাম আছে। এজন্য তুমি কত ভালো পারো এটা কখনো ক্লাসে শো করবা না। এজন্য দেখবেন আমাদের সব ক্লাসে আমরা সবাইকে ডেকে নিয়ে আসি যে আপনি বলেন, আপনি বলেন, হ্যাঁ। কিন্তু মাঝে মাঝে একটু দেখাতে হয়, সেটা হচ্ছে আমি ভালো পারি এজন্য না, কিভাবে বলতে হবে সেটা। সাধারণত যারা প্রফেশনাল তারা এইভাবে বলে দ্রুত। স্যার, যাহাবা যাহাবা, যাহাবু যাহাবাত, যাহাবাতা যাহাবনা, যাহাবতা যাহাবতুমা, যাহাবতুম যাহাবতি, যাহাবতুমা যাহাবতুন্না, যাহাবতু যাহাবনা। ঠিক আছে, এইভাবে এক নিঃশ্বাসে। তো এটা ভালোভাবে বলতে পারলে যে কোনো ভার্বের প্যাটার্নকে আমি এটার মধ্যে ফেলে ওইভাবে করে বলে ফেলতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো হবে, অসুবিধা নাই। প্রথমবার তো প্রথমবারই মুখস্থ করে ফেলছেন, এরপরে যত পড়বো তত আরো হয়ে যাবে। থ্যাংক ইউ। স্যার প্র্যাকটিস করলে হয়তো বা স্পিডটা একটু বাড়বে হ্যাঁ, স্যার। জি, ইনশাআল্লাহ, আপনি কিন্তু নিয়মিত ক্লাসে থেকেন, বুঝছেন। স্যার, স্যার ইনশাল্লাহ স্যার, থাকবে স্যার। থ্যাংক ইউ, স্যার, জি, জি। স্যার আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তারপরে সাইফুল ইসলাম ভাই আমাদের আসেন প্লিজ। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, না দেখে বলেন। স্যার জাহাবা, জাহাবা, জাহাবু, জাহাবাত, জাহাবতা, জাহাবনা। হুম, তারপর স্যার জাহাবতা, জাহাবতুমা, জাহাবতুম, হুম, জাহাবতি, জাহাবতুমা, জাহাবতুন্না। হুম। তারপর স্যার জাহাবতু, জাহাবনা। এক্সিলেন্ট, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, এটা একভাবেই হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর কে বলবেন প্লিজ? স্যার আসসালামু আসসালামু আলাইকুম স্যার। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, মাসুদ আলম ভাই আগে বলুক, রেজা ভাই প্লিজ। স্যার জি স্যার। জাহাবা, জাহাবা, জাহাবু, জাহাবাত, জাহাবাতা, জাহাবনা, হুম, জাহাবতা, জাহাবতুমা, জাহাবতুম, জাহাবতি, জাহাবতুমা, জাহাবতুন্না, হুম। জাহাবতু, জাহাবনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। শুকরান জাজিলান মানে হচ্ছে অনেক ধন্যবাদ, হ্যাঁ। আসসালামু শুকরান আলাইকুম স্যার। জাজিলান। আচ্ছা, তারপরে রেজা ভাই প্লিজ। জি স্যার। জাহাবা, জাহাবা, জাহাবু, জাহাবাত, জাহাবাতা, জাহাবনা, জাহাবনা, জাহাব, জাহাবতা, জাহাবতুমা, জাহাবতুম, জাহাবতি, জাহাবতুমা, জাহাবতুন্না, জাহাবতু, জাহাবনা। মাশাআল্লাহ। এখন আপনি এটাকে নাসারা দিয়ে বলেন তো। নাসারা দিয়ে, জি। নাসারা, নাসারা, নাসারু, আহ, নাসারাত, নাসারাতা, নাসারনা, নাসারতা, নাসারতুমা, নাসারতুম, নাসারতি, নাসারতুমা, নাসারতুন্না, হুম। নাসারতু, নাসারনা। মাশাআল্লাহ। আর একটা বলেন, দাখলা দিয়ে বলেন। দাখালা, দাখালা, দাখালু, দাখালাত, দাখালাতা, দাখালনা, হুম, দাখালতা, হুম। দাখালতুমা, দাখালতুম, দাখালতি, দাখালতুমা, দাখালতুন্না, দাখালতু, দাখালনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে ধন্যবাদ স্যার। কিভাবে কিভাবে আমরা একটা ভার্বকে এই প্যাটার্নে ফেলবো এটা আমরা দেখলাম, হুম। তাহলে আমি আশা করি সবাই পারবেন। মাদি যেটা আছে,
সেখান থেকে বলতে। হ্যাঁ, এটা হচ্ছে মাদি ক্রিয়া গেল। এবার আমরা একটু মুদারিতে আসব। মুদারি দুই ভাবে পড়া যায়, আহ, যেভাবে আমরা পড়েছি, গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3। একটা হচ্ছে ডুয়ার ইন পকেট, একটা হচ্ছে নুন আসে নুন যায়, আর একটা হচ্ছে হুন্না তুন্না মাবনি কুন্না। তো দ্বিবচন গুলাও নুন আসে নুন যায় গ্রুপের, অর্থাৎ দ্বিবচনের শেষে যে নুন থাকে ওইটাও চলে যায় যখন সে এরকম কোনো ইস্যু ক্রিয়েট হয়, সেটা ব্যাপার না। কিন্তু মুদারির যে দ্বিবচন আছে ওইখানে মোট 4টা শব্দ, কিন্তু শব্দ যদি আমরা আলাদা করি তাহলে 2টা শব্দ। সেটা আমরা একটু পড়বো একবার, তারপরে দেখি ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। ওকে, এই হলো মোটামুটি আমাদের মুদারির প্যাটার্নটা। হ্যাঁ, এখন আমরা এটাকেও মুখস্থ করে ফেলবো। দুই ভাবেই আমাদের মুখস্থ জানতে হবে। একটা হচ্ছে যখন বলবো যে গ্রুপ ওয়াইজ বলেন, তখন গ্রুপের মতো করে বলবেন। আবার যখন বলবো মাদ্রাসার ছাত্রদের মতো পুরো প্যাটার্ন বলেন, সেটাও বলবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা দেখি মুদারিটা আমরা কিভাবে পড়বো। হ্যাঁ, আচ্ছা, নাজমুল ভাই আপনি আসবেন প্লিজ, যদি আপনি ফ্রি থাকেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নাজমুল ভাই আপনি আমাদের সাথে বলবেন, পরে আবার আপনি একা একা বলবেন, এই ফাঁকে সবাই মুখস্থ করে ফেলবে। হ্যাঁ, এবার মুদারিটা এখানে হচ্ছে দেখেন, দ্বিবচন যেটা সেটাকে আমরা ব্ল্যাক কালারে লিখেছি, এবং দেখেন লক্ষ্য করে আপনারা, এখানে মোট 4টা শব্দ কিন্তু মূলত 2টা শব্দ। সেটা হচ্ছে, একটা হচ্ছে জি ইয়াজ স্যার। হাবানে আর বাকি সব তাজ হাবানি। আচ্ছা, অর্থ আলাদা আলাদা কিন্তু শব্দগুলো সেম। এখন আমি কিভাবে পড়তে হয় দেখাই। নাজমুল ভাই আপনি আমার সাথে বলবেন, আমরা তিনটা তিনটা এক নিঃশ্বাসে বলবো। ইয়াজহাবু, জি স্যার। ইয়াজহাবানি, ইয়াজহাবুনা। বলেন। ইয়াজহাবু, ইয়াজহাবানি, ইয়াজহাবুনা। তাজহাবু, তাজহাবানি, ইয়াজহাবনা। তাযহাবু, তাযহাবানি, ইয়াযহাবনা। তাজহাবু, তাজহাবানি, তাজহাবুনা। তাযহাবু, তাযহাবানি, তাযহাবুনা। তাজহাবিনা, তাজহাবানি, তাজহাবনা। তাযহাবিনা, তাযহাবানি, তাযহাবনা। আজহাবু, নাজহাবু। আযহাবু, নাযহাবু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভেরি গুড, ভেরি গুড। ওকে, এখন কি আপনি একবার দেখে বলেন, তারপরে না দেখে বলবেন স্যার, প্লিজ। ইয়াযহাবু, ইয়াযহাবানি, ইয়াযহাবুনা। তাযহাবু, তাযহাবানি, তাযহাবনা। ইয়াযহাবনা। ইয়াজহাবনা, গুড। তাযহাবু, তাযহাবানি, তাযহাবুনা। তাযহাবিনা, তাযহাবানি, তাযহাবনা। আযহাবু, নাযহাবু। গুড, ভেরি গুড। তো এই যে মাঝখানে যে 4টা দ্বিবচন আছে, এরাও হচ্ছে নুন আসে নুন যায় গ্রুপের। হ্যাঁ, অর্থাৎ যখন এটা মানসুব অথবা মাজজুম হবে, তখন তাদের শেষের নুনটা পড়ে যাবে। হ্যাঁ, এটা চলে যাবে, তখন ইয়াজহাবা, তাজহাবা এভাবে উচ্চারণ হবে। তো আমরা আগে একটু মুখস্থ করার চেষ্টা করি, পরে আমরা প্রয়োগ করব। হ্যাঁ, আচ্ছা নাজমুল ভাই এখন কি বলতে পারবেন না স্যার, চেষ্টা দেখে? করি স্যার। হ্যাঁ হ্যাঁ, প্লিজ। স্যার, ইয়াযহাবু, ইয়াযহাবানি, ইয়াযহাবুনা। তাযহাবু, তাযহাবানি, ইয়াযহাবনা। গুড। তাযহাবু, তাযহাবানি, তাযহাবনা। আম, আজহাবু। তাযহাবিনা,
আচ্ছা, তাজহাবিনা। তাজহাবিনা, তাজহাব বাইনি, না, তাজহাবানি। তাজহাবানি, তাজহাবিনা, তাজহাবনা। তাজহাবনা, সরি স্যার, তাজহাবনা, আজহাবু নাজহাবু। গুড, 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 ভেরি গুড, মাশাআল্লাহ। আচ্ছা, আমরা আরেকটু দেখি, দেখেন যদি আপনাদের সুবিধা হয়। না দেখে বলতে পারবেন। গোলাম রব্বানী ভাই, আপনাকে দিয়ে শুরু করি। ধাপে ধাপে সবার কাছে আসি, জাহিদ ভাইয়ের কাছ থেকে শোনা হয়নি। প্লিজ। জি হুজুর। না দেখে কি বলবেন, না দেখে বলতে চান প্রথমে? একবার দেখে বলি হুজুর। জি জি, প্লিজ। ইয়াজহাবু, ইয়াজহাবানি, ইয়াজহাবুনা। তাজহাবু, তাজহাবানি, ইয়াজহাবনা। তাজহাবু, তাজহাবানি, তাজহাবুনা। তাজহাবিনা, তাজহাবানি, তাজহাবনা। আজহাবু, নাজহাবু। মাশাআল্লাহ। এবার দেখেন না দেখে বলতে পারেন কিনা। জি হুজুর। ইয়াজহাবু, ইয়াজহাবানি, ইয়াজহাবুনা। তাজহাবু, তাজহাবানি, ইয়াজহাবনা। তাজহাবু, তাজহাবানি, তাজহাবুনা। তাজহাবিনা, তাজহাবানি, তাজহাবনা। গুড। আজহাবু, নাজহাবু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভেরি গুড। ভেরি গুড, মাশাআল্লাহ, গুড। আমি ওই যে পিডিএফ দিয়ে দিয়েছি, হ্যাঁ, ওটা একটু জি প্রিন্ট করে সামনে রাখেন, তাহলে আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ঠিক জি আছে, হুজুর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। জি। তারপরে আসেন প্লিজ, জাহিদ ভাই আপনি আসেন। আপনি বলেন নাই, এর আগেরটা শুনি নাই আপনার কাছ থেকে। জাহিদ ভাই কি ব্যস্ত আছেন, লেফটেন্যান্ট কর্নেল জাহিদ? ওকে, আচ্ছা, তারপরে লেফটেন্যান্ট কর্নেল মাসুম, শহীদুল্লাহ মাসুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি একবার দেখে বলেন, তারপরে না দেখে বলেন। জি স্যার। হুম। ইয়াজহাবু, তাজহাবা, না। ইয়াজহাবু, ইয়াজহাবানি, ইয়াজহাবুনা। হুম। তাজহাবু, তাজহাবানি, তাজহাবনা। না, আহ, ইয়াজহাবনা। তাজহাবু, ইয়াজহাবু, তাজহাবু, তাজহাবানি, তাজহাবুনা, তাজহাবিনা, তাজহাবানি, তাজহাবনা। হুম। আজহাবু, নাজহাবু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভেরি গুড। আরেকবার একটু নজর দেই স্যার, হ্যাঁ হ্যাঁ, একটু। প্লিজ প্লিজ। জি স্যার, ঠিক আছে। আচ্ছা, বলেন। ইয়াজহাবু, ইয়াজহাবানি, ইয়াজ ইয়াজ ইয়াজহাবুনা। হুম। তাজহাবু, তাজহাবানি, ইয়াজহাবনা। তাজহাবু, তাজহাবানি, তাজহাবুনা, হুম। তাজহাবিনা, তাজহাবানি, তাজহাবনা। হুম। আজহাবু, নাজহাবু। হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভেরি গুড। হ্যাঁ, ভেরি গুড, গুড। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে আরেকজন আসবেন প্লিজ। আমি বলি হুজুর। হ্যাঁ প্লিজ স্যার, আপনি কি দেখতে হবে স্যার একবার? হ্যাঁ, একবার দেখে বলি। আচ্ছা, জি জি, প্লিজ। আমি একবার মিলাতে চাচ্ছিলাম যে ইয়াজাবু, তাজাবু, তাজাবু, নাজাবু, আজাবু, আজাবু, নাজাবু, আর একটা হচ্ছে আমাদের এই সবগুলো মিলেই দেখি এর মধ্যেই তো আছে। জি জি, ওইটা স্যার ইয়াজাবু একরকম, না, যেটা আমরা তাজাবু গ্রুপে না, বলছিলাম। হ্যাঁ হ্যাঁ। জি জি, ওই ওই- তাজহাবি না। জি স্যার, ওইভাবেই আর আমরা লাস্টের জীবনভর কোনটি প্র্যাকটিস ইয়াজাবু করব। না, তাজহাব না। জি স্যার। স্যার, আমরা ওইভাবেই জীবনভর প্র্যাকটিস করব, হ্যাঁ। কিন্তু জি যেহেতু হুজুর। এখন দ্বিবচনের অধ্যায়টা আসছে, এই জন্য এভাবে শিখছি, কিন্তু এইভাবে আমরা চলবো না। আমরা আগে যেভাবে শিখছি ওইভাবেই সবসময় আমাদের চলবো, ওইটাই ঠিক কাজে আছে, লাগবে বেশি, হ্যাঁ। আমার মনে হয় আমি পারবো। দেখি হুজুর। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। একবার দেখে বলতেছি। হ্যাঁ হ্যাঁ, প্লিজ। হাবু, ইয়াজহাবানে, ইয়াজহাবুনা। হুম। তাজহাবু, তাজহাবানে,
ইয়াজহাবুন, ইয়াজহাবনা, হুম, তাজহাবু, তাজহাবানে, তাজহাবুনা, হুম। তাজহাবিনা, তাজহাবানে, তাজহাবনা, আজহাবু, তাজহাবু, আজহাবু, নাজহাবু। যাবো না যাবো। জি হুজুর। জি, এবার স্যার এবার না না, দেখে। জি জি। ইয়াজহাবু, ইয়াজহাবানে, ইয়াজহাবুনা, তাজহাবু, তাজহাবানে, ইয়াজহাবনা, গুড। তাজহাবু, তাজহাবানে, তাজহাবুনা, তাজহাবিনা, তাজহাবানে, তাজহাবনা, আজহাবু, নাজহাব, মাশা নাজহাবু। মাশাআল্লাহ মাশাআল্লাহ স্যার, শুক্রান জাজিলান। হ্যাঁ, মুমতাজ বা মিয়া মিয়া। হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ মাশাআল্লাহ। স্যার, জাযাকাল্লাহ। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। খুবই ভালো। আমার সাথে সব মেধাবী মানুষদের পরিচয় হয়েছে, আলহামদুলিল্লাহ। আহ, আচ্ছা, এখন প্লিজ আরো আসেন আপনারা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, প্লিজ। স্যার ইয়াজহাবু, ইয়াজহাবানি, ইয়াজহাবুনা, তাজহাবু, তাজহাবানি, ইয়াজহাবনা, তাজহাবু, তাজহাবানি, তাজহাবুনা, তাজহাবিনা, তাজহাবানি, তাজহাবনা, আজহাবনা, না, নাজহাবনা, আজহাবু। আজহাবু, নাজহাবু। গুড। আজহাবু নাজহাবু। এখন না দেখে বলার চেষ্টা করেন। আহ, ইয়াজহাবু, ইয়াজহাবানি, ইয়াজহাবুনা, তাজহাবু, তাজহাবানি, ইয়াজহাবনা, তাজহাবু, তাজহাবানি, তাজহাবুনা, তাজহাবা তাজহাবিনা, তাজহাবানি, তাজহাবনা, আজহাবু, নাজহাবু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি স্যার গুড সালাম ভেরি আলাইকুম গুড। স্যার। ওয়ালাইকুম আসসালাম। অর্থাৎ মানে আমরা সবসময় তো গ্রুপ ভিত্তিক পড়বো, কিন্তু এভাবেও যদি আমাদের সামনে কখনো কেউ বলে বা আসে, সেটা জন্য আমাদের কাছে অপরিচিত না হয়, এই জন্য একটু সবাইকে দিয়ে প্র্যাকটিস করায় নিলাম। আবার এই অধ্যায়টার জন্য এটা আমাদেরকে একটু লাগবে। থ্যাংক ইউ থ্যাংক স্যার ইউ। কয়েকবার পড়লে এটা মুখস্থ হয়ে যায় স্যার, হ্যাঁ, এটা তো একটা আপনার। রিদমের মধ্যে চলে আসতেছে। জি জি, কিন্তু এটার জন্য তো দীর্ঘ পথ আপনারা হেঁটে আসছেন। ঠিক আছে, মানে এই জায়গাটাতে তো একদিনে তৈরি হয়নি। ওই যে প্রথম থেকেই তো এগুলো পড়ছি, তাই না? কিন্তু এভাবে সাজায় জি পড়িনি, স্যার, হ্যাঁ, দ্বিবচনটা আনি সাজাই নাই। পড়া হয় না, জি স্যার। জি জি। স্যার সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, তারপরে প্লিজ সাইফুল ইসলাম ভাই, আপনি বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনার কি দেখতে হবে একবার? না স্যার, দেখা লাগবে না ইনশাল্লাহ। আচ্ছা, ভেরি গুড, বলেন। ইয়াজহাবু, ইয়াজহাবানি, আহ, ইয়াজহাবুনা, হুম। তাজহাবু, তাজহাবানি, তাজহাবনা, ইয়াজহাবনা। ইয়াজহাবনা, তাজহাবু, তাজহাবানি, তাজহাবুনা, হুম। তাজহাবিনা, তাজহাবিনা, তারপর স্যার তাজহাবানে। তাজহাবানি, তারপর স্যার হচ্ছে তাজহাবনা। তাজহাবনা, তাজহাবনা, হুম। আজহাবু, নাজহাবু। এক্সিলেন্ট এক্সিলেন্ট, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে যাচ্ছি। আশা করি আপনাদের সবার কাছে পরিষ্কার। এখন আমরা উম, এটা একটু দেখি আপনাদের সামনে। আহ, এটা দরকার নাই, এখান থেকে আসি। ওকে। রিডার 5 লেসন 10 এক্সারসাইজ 2। আচ্ছা, এখান থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে আহ জাহাবা মাদি দিয়ে। হ্যাঁ, আমরা একটু দেখি জাহাবা প্যাটার্ন দিয়ে, ঠিক। হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন, সাইফুল ইসলাম ভাই লাইনে আছেন। আপনি আপনি প্রথমে দেখেন, এইটা পড়েন তো, এই প্রশ্নটুকু এতটুকু পড়েন।
স্যার দেখতে শুনতে পাচ্ছেন পাচ্ছেন? স্যার? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছেন, স্যার এতটুকু জি আপনি স্যার, বলেন। স্যার দেখতে পাচ্ছি স্যার। আইনা খালিদুন ওয়া হামিদুন। অর্থ বলেন। খালিদ এবং হামিদ কোথায়? সুন্দর। এখন আপনি বলবেন মাদি দিয়ে যে তারা লাইব্রেরিতে গিয়েছে। তাহলে কি বলবেন? তারা দুজন লাইব্রেরিতে গিয়েছে। যাহাবা ইলাল মাকতাবি, ইলাল মাকতাবাতি। এক্সিলেন্ট, ভেরি গুড। যাহাবা, তাহলে দুজনের ক্ষেত্রে তারা দুজন যখন হচ্ছে যাহাবা। হ্যাঁ, যাহাবা, ভেরি গুড। আইনা আমিনাতু ওয়া উখতুহা। আমিনা এবং তার বোন কোথায়? তাহলে দুজন মহিলার কথা বলা হচ্ছে, হ্যাঁ। জি স্যার, এটা হবে স্যার জাহাবাতা ইলাল মাস মুস ইলাল মুস্তাশফা লিইয়াদাতি উম্মিহিমা। হুম মানে স্যার তারা দুজন হসপিটালে, তারা দুজন হসপিটালে গিয়েছে তার লিইয়াদাতি। ইয়াদাতুন মানে ভিজিট, লিয়াদাত ভিজিট। ও ভিজিট করলো উম্মিহামা, তাদের মাকে দেখার জন্য, মানে সুন্দর। হসপিটালে গিয়েছে। জি জি, তারা দুজন তাদের মাকে দেখার জন্য হসপিটালে গিয়েছে। গুড। আইনা আমসি ইয়া আখওয়ানি। অর্থাৎ স্যার গতকাল তোমরা কোথায় গিয়েছিলে হে ইয়ে, বোনেরা। না, না, হে ভাইয়েরা, ভাইয়েরা। হে হে জি দুই স্যার। ভাই। হ্যাঁ, এরকম ও মানে আচ্ছা। দুজন আছে, ইয়া আখাওয়ানি মানে ও হে আচ্ছা দুই আচ্ছা। ভাই ভাই। জি স্যার। হে দুই ভাই তোমরা গতকাল কোথায় গিয়েছিলে? আইনা ও তাহলে এবার এখানে হবে এবার স্যার। তোমরা তোমরা দুজন। হ্যাঁ হ্যাঁ স্যার, এটা হবে, এটা স্যার জাহাবতুম। না, জাহাবতুম আয়না হলে বহু বচন হয়ে যাবে। জাহাবতুম হবে স্যার। জাহাবতুমা। সরি স্যার, জাহাবতুমা। জি স্যার, ঠিক আছে, জাহাবতুমা আমসিয়া আখওয়ানি। স্যার বুঝতে পেরেছি স্যার। ইলা তবিবাতি, ইলা তবিবাতি ইয়া বিনতানি। অর্থাৎ স্যার বিনতানি তো স্যার হইলো দুইজন, দুইজন আহ, কন্যা। হুম, হুম। আইলা তবিবাতি, তবিবাতি মানে স্যার দুজন কন্যা কি ডাক্তার, এরকম স্যার? না না, হে দুইজন মেয়ে, তোমরা কি ডাক্তারের কাছে গিয়েছিলে, এরকম। ও ও আচ্ছা স্যার। ও আইলা তবিবাতি, আইলা তবিবাতি এটা হবে স্যার জাহাব তুমা ইয়া গুড। বিনতানি। অর্থ বলেন। স্যার হে দুইজন কন্যা তোমরা কি ডাক্তারের কাছে গিয়েছিলে? অনেক ধন্যবাদ। ভেরি গুড। সুন্দরভাবে উত্তরগুলো দিলেন। থ্যাংক ইউ। স্যার আপনাকে ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এক্সারসাইজ 3, হ্যাঁ। আচ্ছা দেখেন, এইভাবে করে আমরা জাস্ট দ্বিবচনের দেখছি যেন সামনে আসলে পারি। এটা আস্তে আস্তে পড়তে পড়তে ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ। প্রথমে দেখেই আপনাদের কাছে আশা করি কোনো অসুবিধা নাই, কিন্তু ওটা যত সামনে আসবে মানে কেটে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমরা যাই হচ্ছে, আচ্ছা এইবার মুদারি দিয়ে করতে হবে, হ্যাঁ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আচ্ছা, মুদারি দিয়ে দেখেন, সরি, এখান থেকে আমরা পড়ব। আচ্ছা, কে আসবেন প্লিজ, আর একজন আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, নাজমুল ভাই, থ্যাংক ইউ। প্লিজ আপনি আগে পড়েন, স্যার, পুরাটা পড়েন। পড়ে আগে বাংলাটা বলেন যে এইটা হতে চাচ্ছে বা এটা এরকম আমরা তৈরি করব, তারপরে আমরা শব্দ বসাবো। আহমদ আহমাদু ওয়া ইব্রাহিমু আহ, ইলাল মাকতাবাতি কুল্লা ইয়মিন। হুম প্রতিদিন লাইব্রেরিতে যায় হুম। আহমদ এবং ইব্রাহিম। গুড। আহমদ ওয়া ইব্রাহিমু জাহাবতানি না 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 না, তারা দুজন যায়। ইয়াজহাবু, ইয়াজহাবা। ইয়াজহাবানি। গুড গুড গুড।
এবার পুরোটা তারা দুজন বলেন। যায়, জি হ্যাঁ, এবার স্যার। পুরোটা বলেন। ইয়াযহাবানি, আহমাদু ওয়া ইব্রাহিমু ইয়াযহাবানি ইলাল মাকতাবাতি কুল্লা ইয়াউমিন। আহমদ এবং ইব্রাহিম প্রতিদিন লাইব্রেরিতে যায়। গুড। আইনা, ইয়া, হে ছেলেরা, আহ, কোথায়, তোমরা দুজন কোথায় যাও, এরকম প্রশ্ন আর কি স্যার। তাহলে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এই দুই এই তাজহাবানি এই হবে। এই দুই বাচ্চা তোমরা কোথায় যাও? হ্যাঁ, আইনা তাজহাবানি ইয়া ওয়ালাদানি। হ্যাঁ, হ্যাঁ, আইনা তাযহাবানি ইয়া ওয়ালাদানি। গুড, গুড। আর তলিবাতানি আল জাদিদাতানি আহ ইলাল নতুন মাকতাবাতি কুল্লা ইয়াউমিন। নতুন দুজন ছাত্রী নতুন দুজন ছাত্রী আহ প্রতিদিন প্রতিদিন লাইব্রেরিতে আহ, যায়। হুম তাহলে স্যার জি, হচ্ছে উম, আহ, তারা দুজন মহিলা। তাজহা- জি স্যার, তাযহাবানি। তারা তাজহাবানি স্যার। গুড, তাযহাবানি। আর তলিবাতানিল জাদিদাতানি তাজহাবানি ইলাল মাকতাবাতি কুল্লা ইয়াউমিন। দুজন নতুন ছাত্রী প্রতিদিন লাইব্রেরিতে যায়। সয়দালিয়াতুন মানে হচ্ছে ফার্মেসি। ঠিক আছে, সয়দালিয়াতুন। সরি, জি স্যার। ইয়া উখতানি, মাতা, তুম আহ, তু- হে দুই বোন। মাতা তাজহাবানি ইলা সয়দালিয়াতি ইয়া উখতানি। হুম, হে বোনেরা, তোমরা ফার্মেসিতে কখন যাও? গুড। কখন যাবে? হ্যাঁ, এরকম বললে আরো ভালো হয়। জি স্যার। Okay. আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। তা- আপনাকে ধন্যবাদ স্যার। ঠিক আছে। আচ্ছা, এতটুকুই থাকুক। আমরা দ্বিবচনগুলো একটু মুখস্থ করে ফেলবো বারবার পড়ে। আর দুইটা এক্সারসাইজ করলাম এবং সেখানে আমরা দেখলাম কিভাবে এটার প্রয়োগটা হয়। আমরা পরের ক্লাস থেকে ইনশাল্লাহ বাকিটা করব। আমরা একটু অল্প অল্প করে আগাই, যেন সবার সুবিধা হয়। আচ্ছা ঠিক আছে, আপনাদের কোনো প্রশ্ন থাকলে করবেন প্লিজ। যদি কোনো প্রশ্ন থাকে। নাউনের দ্বিবচন এবং ভার্বের দ্বিবচন দুইটাকে একটু পাশাপাশি রাখবেন, যদি ছোট একটা নোট করতে পারেন। আর যদি আমার হেল্প লাগে তাও বলবেন, আমি করে দিব। সামনে থাকলে দেখলে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, অনেক দূর এসেছি আমরা স্যার স্যার আলহামদুলিল্লাহ। স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে এর আগে একটা সেন্টেন্স দেখলাম স্যার, যে ইয়ে আসছে ওই নাউনের সাথে, স্যার ওই যে অ্যাডজেক্টিভ যেটা আসছে, অ্যাডজেক্টিভটাও কি স্যার ওই যে এই দ্বিবচন ফর্মটা কি ওই একই রকম থাকবে স্যার? অ্যাডজেক্টিভ সবসময় সেম। হ্যাঁ, আপনার যেই নাউনের অ্যাডজেক্টিভ আসছে সেই নাউনকে হুবহু ফলো করবে। জাদি হুবহু তানি ফলো। একটা জি জি, সেন্টেন্স দেখালেন না স্যার? আত-তালিবাতানিল জাদিদাতানি। ঠিক আছে, জি স্যার। এই যে এটা। হ্যাঁ, জি স্যার। জি জি, ওটা স্যার আনি দিয়া হবে আর কি স্যার, ওটার মতোই। একদম একই রকম। হ্যাঁ, একই আর রকম। যদি স্যার ধরেন প্লোরাল হইতো, জি, তলিবা তানিটা যদি প্লোরাল হইতো তাহলে ওটা কেমন হতো? ওইটা হচ্ছে তলিবাতানি। আর তখন জাদিদুনের বহু বচন কি হতো? জুদুদুন।
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি স্যার, বুঝছি, রাইট, আন্ডারস্ট্যান্ড স্যার। ঠিক আছে, ঠিক আছে। স্যার, জি স্যার, আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমরা আজকে শেষ করি এখানে। আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং নিরাপত্তা কামনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইলম অর্জনে বারাকা দান করুক। হ্যাঁ, সবাইকে অনেক ধন্যবাদ। আমরা আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।